এক ফকির ভিক চাইতে এসেছে গ্রামে। বলছে বাবা রে ভিক দাও। একটা লোক বাড়ি থেকে বাড়ি আতান করে, এই ফকির তোর কিসের কমি আছে, তুই ভিক চাইতে এসেছিস? বলছে আমি তো গরিব ফকির, তার লেগে ভিক চাইতে এসেছি, কিছুতে না আমার বাড়িতে। বলছে তোর কাছে এত সম্পত্তি আছে তুই মাল চাইতে এসেছিস মানে? ঝোলাটা দিয়ে খেয়ে কইছে ভাই রে দেখ তো কিচ্ছু নেই রে ভাই, গরিব বলে তো চাইতে এসেছি, থাকলে চাইতে আসতুম। বলছে না তোর কাছে মাল দেখতে পাচ্ছি আছে। বলছে আরে ভাই তুই বিশ্বাস কেন করিস না, কিছু যে নাই। এবার লোকটা তখন ফকিরকে বলছে, এই কাটা ফকির, তোর কাছে যতটি সম্পত্তি আছে মাল আছে ওর বদলা তোকে 2 লাখ টাকা দিব, দিবি? বলছে আরে ভাই ঝোলাতে কিছু নাই, আমার পকেটও নেই, কি দেবো তোকে? বলছে বল না 2 লাখ টাকা তুই দিবি কি দিবি না? বলছে হ্যাঁ দিয়ে দেবো 2 লাখ টাকা, তুই খোঁজ কর। এবার লোকটা তখন আর একটা লোককে বলছেন, রে আল্লাহর বান্দা বাড়ি থেকে তুমি এখানটা হাইসা নিয়ে এসো। ফকির বলছে আমাকে কাটে ফেলবে নাকি জি, যে হাইসা আসতে কইছো? বলছে দেখো তো তুমি যে কইছো আমি গরিব কিছুই মাল নাই, তো দেখো তোমার কাছে মাল বাড়িয়েছে কিনা। হাইসা যখন লেসা হয়েছে এবার লোকটা ফকিরকে বলছেন, বেটা তুমি এখানে আগে এসো। বলছে কেন? বলছে আল্লাহর বান্দা রে, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে 2খান হাত দিয়েছে রে বান্দা, 1খান হাত তুমি আমাকে কাটা দিয়ে দাও, এই 1খান হাতের বদলাতে তোমাকে আমি 50,000 টাকা দান করব। দিবে? দিবে ভাই? বলছে বান্দারে তুমি 1খান পা দিয়ে দাও, আল্লাহ 2খান তোমাকে পা দিয়েছে, 1খান পা তুমি আমাকে কেটে দিয়ে দাও, আমি তার বদলাতে তোমাকে 50,000 টাকা দেব। বলছে না পারবো না। বলছে বান্দারে আল্লাহ রাব্বুল আমিন তোমাকে 2টা চোখ দিয়েছে, এই চোখ তুমি একটা রাখো, একটা তুমি আমাকে দিয়ে দাও। বলছে না দেব না। এই মুসলমান এবার ওই লোকটা বলছে আল্লাহর বান্দারে তোমার হাত মজবুত আছে, তোমার বডি সহি সালামতে আছে, তোমার চোখটা ভালো আছে, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে এত সুন্দর নিয়ামত করে বডি দান করেছেন রে বান্দা, তাহলে তুমি তো ধনী মানুষ, তোমাকে কে গরিব বলবে? তুমি গরিব নয় রে, গরিব নয়। আল্লাহ রাব্বুল আমিন তোমাকে একটা বডি দান করেছে, তোমার হাত পা চোখ সব সহি সালামতে আছে, এটাই হলো আল্লাহ রাব্বুল আমিনের একটা নিয়ামত। এক 80-90 বছরকার বুড়া বেমারি পড়ে গেছে, এমার্জেন্সি কেস। মানুষ যখন এমার্জেন্সি পেশেন্ট হয়ে যায় কোথায় নিয়ে যায় তাকে? হসপিটাল। কোন জায়গাতে রাখে? আইসিইউ রাখে, 24 ঘন্টা রেখেছে। হ্যাঁ খটখট খটখট করে সকালবেলাতে বিল দিয়ে দিলে ডাক্তার বাবু, হ্যাঁ বাবজি তোমাকে 15,000 টাকা লাগবে। অল্প সালাম, কত হাজার লাগবে? 15,000 টাকা লাগবে। যেমনই 15,000 টাকার কথা শোনা ওই বুড়ার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়ে গেছে। বলে ডাক্তার ভাই মশাই তুমি কি বলছো? বলছে হ্যাঁ 15,000 লাগবে। ডাক্তারের তখন দয়া হয়ে গেল যে বুড়া মানুষ 15,000 টাকার বিল শুনে ঘাবড়ে গেছে, দিতে পারবে না বুঝেন, তো ওর চোখ দিয়ে পানি ঝরছে। তখন বলছে ডাক্তার বাবু এক কাম করো, তোমাকে 5,000 টাকা মাফ করে দিল, তুমি 10,000 টাকা দাও। তাও কাঁদতে আছে, ওর কান্দন চোপে না। এবারে তখন বলছে ডাক্তার বাবু আমি আরো 5,000 টাকা মাফ করে দিন আপনার করে দয়া করে, হ্যাঁ আর 5,000 টাকা তুমি দাও। তাও কাঁদতে আছে, ওই 5,000 টাকাও মাফ করে দিলে, তাও কাঁদতে আছে। এবার ডাক্তার সাহেব বলছেন বাবজি আপনার চোখে পানি দেখছি, আমি গোটা টাকা মাফ করে দেন, আর আপনাকে খুশি না হয়ে কাঁদতে আছেন, ব্যাপারটা কি? এবার ওই 80 বছরকার বুড়া বলছেন ও ডাক্তার বাবু শুনে নিন, এই আমি টাকা দিতে পারবো না, আপনি আমার টাকা মাফ করে দিলেন, এই জন্য আমি কান্দি না। বলছে তাইলে কেন কাঁদছেন? বলছে ডাক্তার বাবু আপনার হসপিটালে আমি কতদিন থাকলাম, কত ঘন্টা থাকলাম? বলছে 12 ঘন্টা। বলছে 12 ঘন্টার চার্জ কত হলো? বলে 15,000। এবার বলছেন ডাক্তার বাবু যদি আপনার হসপিটালে 12 ঘন্টা থাকার চার্জ যদি আমার 15,000 টাকা হয়, আমার শ্বাস নিতে অসুবিধা হচ্ছিল, আমি শ্বাস নিতে পারছিলাম না, আমার কষ্ট হচ্ছিল, তার চার্জ যদি 15,000 হয়, আজ আমার 80 বছর বয়স হয়ে গেল ডাক্তার বাবু, জীবনে কোনোদিন আল্লাহকে মানিনি, জানিনি, বুঝিনি, আল্লাহর নিয়ামতের কোনোদিন শুকরিয়া আদায় করেনি, এই জন্য আমি কাঁদছি। আল্লাহ জি আজকে আমি 80 বছর বয়স হয়ে গেল, আল্লাহ তোমার দুনিয়াতে দেওয়া অক্সিজেন কত আমি নিয়েছি, তোমার হাত দেওয়াতে কত কাজ করেছি, আল্লাহ এই পা দেওয়াতে কত জায়গাতে গেছি, এই দাঁতে কত কামড়ে কামড়ে খেয়েছি, এই চোখে কত জিনিস দেখেছি, এই রব্বুল আলামিন গোটা বডি দূরের কথা, আমার 12 ঘন্টাতে 15 ঘন্টাতে 12 ঘন্টাতে যদি 15,000 টাকার বিল হয়, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন যদি আমাকে বলে বান্দা রে তোমার জমির হিসাবটা দিও না রে বান্দা, তোমার বাড়ির হিসাবটা তুমি দিও না রে বান্দা, তোমার গাড়ির হিসাবটা তুমি দিও না রে বান্দা, তোমার হাতের হিসাবটা তুমি দিও না রে বান্দা, তোমার পায়ের হিসাবটা তুমি দিও না রে বান্দা, তোমার চোখের হিসাবটা দিও না রে বান্দা, আল্লাহ যদি বলেন বান্দা
82 বছর বয়সে তুমি আমার দেওয়া অক্সিজেন নিয়েছো, এই অক্সিজেনের হিসাবটা তুমি আমাকে দিয়ে দাও। যদি এই সওয়ালটা আমাকে আল্লাহ রাব্বুল আলামিন করে দেয়, ডাক্তার বাবু আমি আল্লাহর সামনে কেমন করে দেব? এই জন্য আমার চোখ দিয়ে পানি ঝরে। নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর! কোন নবীকে দেখা লোক কেটেছিল? কোন নবীকে দেখে? মহিলারা লোক কেটেছিল এসব নবীকে দেখে।